চাকা চাকা করে কেটে নিচ্ছি, নিয়ে এবার কুচি কুচি করে কেটে নেব। নিয়ে আজকে থোড়ে ছেচকি করব। চাকা চাকা করেছি, এবার কুচি কুচি করছি, এরকম করে কুচি কুচি করে নেব। নিয়ে এটাকে ভাপিয়ে নেব, নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে চটকিয়ে ছেচকি করব তেলেতে দিয়ে। খানিকটা জল দিয়েছি, এবার হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এই ঠোঁটটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দুটো সিটি দিয়ে ভাপিয়ে নেব। সিটি দিয়ে ঠোঁটটা সেদ্ধ করে নিলাম। এবার এটাকে চটকিয়ে পুরো জলটা বার করে তেলেতে দিয়ে নাড়বো। ভালো করে চটকে নেব এটাকে। শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর কিছুটা সর্ষে তেলের মধ্যে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এই আগে থেকে ঠোঁটটাকে চটকে রেখেছিলাম সেদ্ধ করে, সেইটা এতে দিয়ে দেবো। সর্ষেটা ছিটকাবে বলে খুন্তিটা দিয়ে রেখেছি। এবার এতে চটকানো ঠোঁটটা দিয়ে দিলাম, ভালো করে চটকিয়ে জলটা ফেলে দিয়েছি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, সেদ্ধতে তো নুন হলুদ দেওয়াই ছিল। তারপরে এখন আবার আরেকটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ, আর লবণ দিয়ে দিলাম। এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটু গুড় দিয়ে দিলাম সামান্য। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই হাফ চামচের একটু বেশি গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব। এইবার 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এতে, দিয়ে নাড়াচাড়া করব। আর এই ছোলা সেদ্ধ খানিকটা করে রেখেছি, ছোলা সেদ্ধ, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম এতে, 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল থোড়ের ঘন্ট।